আসসালামু আলাইকুম। 3ds Max এর বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়াল কোর্সের 24তম টিউটোরিয়াল আমি ক্যাটকোর পক্ষ থেকে আপনাদের সাথে রয়েছে মোহাম্মদ রাকিব, এবং আজকে মূলত আমরা 3ds Max এর যে উইন্ডোগুলো সেই উইন্ডোগুলো নিয়ে মূলত কাজ করব। সো চলুন শুরু করা যাক। সো এখন আমি মূলত রয়েছে আমার 3ds Max সফটওয়্যারটির মধ্যে, এবং আজকে আমরা যেটি দেখবো আমাদের 3ds Max এ যে উইন্ডো দেওয়া রয়েছে সেই উইন্ডোগুলোর ব্যবহার সম্বন্ধে মূলত আমরা আজকে টিউটোরিয়ালটিতে জানবো। সো আমার এই উইন্ডোগুলি দেওয়া রয়েছে ঠিক আমার ক্রিয়েট ট্যাবের আন্ডারে, জিওমেট্রি ট্যাবের আন্ডারে, স্ট্যান্ডার্ড প্রিমিটিভস এর ডান দিকে যে হলো একটি ড্রপ ডাউনের মতন একটি আইকন রয়েছে, সেই ড্রপ ডাউন আইকনের উপরে আমি যদি ক্লিক করি এবং ঠিক আমি যদি নিচের দিকে আসি তাহলে উইন্ডোজ নামে একটি অপশন আমি পেয়ে যাব। এবং এই উইন্ডোজ অপশনটির উপর আমি যদি আমার মাউসের লেফট বাটনটি ক্লিক করি এবং ক্লিক করার সাথে সাথে আমার সামনে অবজেক্ট টাইপের আন্ডারে 6 ধরনের উইন্ডো মূলত আমরা পাচ্ছি। এবং আজকের টিউটোরিয়ালে মূলত এই 6টি উইন্ডোকে ঘিরে, এবং এই উইন্ডোগুলো মূলত হচ্ছে ফার্স্টে যেটি রয়েছে সেটি হলো ওয়ার্কিং, তারপরে রয়েছে আমার ক্যাসমেন্ট, তারপরে ফিক্স, দেন পিভটেড, দেন প্রজেক্টেড, এন্ড সবার লাস্টে হচ্ছে স্লাইডিং। সো এই স্লাইডিং উইন্ডোটি মূলত হলো এখন বর্তমানে সকল ধরনের মডার্ন অ্যাপার্টমেন্ট, সকল ধরনের মডেল বিল্ডিং এ মূলত স্লাইডিং উইন্ডোটি সচরাচর বেশি ব্যবহৃত হয়। সো আমি ফার্স্ট আমি শুরু করবো আমার ঠিক এই স্লাইডিং উইন্ডো থেকে। এবং আমি এই স্লাইডিং উইন্ডোটি ক্রিয়েট করার জন্য ঠিক যেটি করবো, আমি স্লাইডিং এই বাটনটির উপরে আমি এটি ক্লিক দেবো, এবং ক্লিক দেওয়ার পর আমি মেক শিওর করে নেবো আমার যাতে স্ন্যাপ টুগলটি যাতে অন থাকে। এবং স্ন্যাপ টুগল যদি আমার অন না থাকে তাহলে আমার যে এই যে গ্রিড লাইন গুলো রয়েছে, এই গ্রিড লাইন গুলোর যে ইন্টারসেক্ট পয়েন্ট রয়েছে, এই ইন্টারসেক্ট পয়েন্ট গুলোকে আমি পিক করতে পারবো না। সো দ্যাটস ওয়াই আমি হলো আমার স্ন্যাপ টুগলটি আমি অন করে নেবো। এবং অন করার সাথে সাথে যেটি হলো আমার এই মাউসের কার্সরটি মূলত আমার যে হলো ইন্টারসেক্ট পয়েন্ট গুলো রয়েছে, ইন্টারসেক্ট পয়েন্ট গুলোকে খুব সুন্দরভাবে পিক করছে। এখন এই স্লাইডিং উইন্ডোটি ক্রিয়েট করার জন্য আমি যেটি করব, ঠিক এই ইন্টারসেক্টিভ পয়েন্টে মাউসের লেফট বাটন ক্লিক করে আমি চেপে ধরে থেকে আমি যদি ড্র্যাগ করি, এবং ড্র্যাগ করে ঠিক একটি পয়েন্টে গিয়ে আমার মাউসের লেফট বাটনটি আমি ছেড়ে দেবো, ছেড়ে ঠিক এটিকে আমি সামনের দিকে অথবা পিছনের দিকে আমি ড্র্যাগ করবো। সো আমি সামনের দিকে ড্র্যাগ করছি, এবং ড্র্যাগ করে আমার যদি মাউসটি আমি যদি উপরের দিকে ড্র্যাগ করি তাহলে এখানে আমি আমার একটি উইন্ডো ক্রিয়েট করতে সক্ষম হয়েছি। এবং মূলত আমাদের এই উইন্ডোটি আরো কিছু কাজ বাকি রয়েছে যেটি আমি মূলত আমার মডিফাই ট্যাব থেকে সম্পন্ন করব। সো আমার এই উইন্ডোটি সিলেক্ট থাকা অবস্থায় আমি মডিফাই ট্যাবে যাব, এবং আমি আমার স্ন্যাপ টুগল এই টুলটা আমি অফ করে নেব। এবং এখানে প্যারামিটারস এর মধ্যে মূলত আমার এই উইন্ডোটির হাইট, ওয়াইট এবং ডেপথ দেওয়া রয়েছে। সো ডিফল্ট ভাবে যে বা স্ট্যান্ডার্ড মাপ অনুযায়ী একটি উইন্ডোর যে মাপ থাকে সেটি হলো আমার 4 ফিট 6 ইঞ্চি। এবং এরপরে রয়েছে ওয়াইডটি। এটি মূলত ওয়াইডটি হলো ভ্যারি করে হলো আমার বিভিন্ন মানুষের তার চাহিদার উপরে বা ডিমান্ডের উপরে, বাট স্ট্যান্ডার্ড যে মাপ সেটি হলো 5 ফিট। এবং এটির ডেপথ, এই যে জানলাটি রয়েছে জানলাটির ডেপথ মূলত থাকে হলো আমার ওয়ালের ডেপথের সাথে মিল করা, দ্যাটস মিন 5 ইঞ্চি। 5 ইঞ্চি করার পরে যেটি রয়েছে এরপরে যেটি রয়েছে ফ্রেম, এখানে ফ্রেম রয়েছে হরিজন্টাল ওয়াইড। মূলত আমার যে ফ্রেমটি রয়েছে এই ফ্রেমটির ওয়াইডটি মূলত এখান থেকে নির্দেশ করে, এবং এটির মাধ্যমে আমি ফ্রেমের ওয়াইডটি বাড়াতে বা কমাতে পারি। সো আমি এখানে 2 ইঞ্চি রাখবো। ঠিক আমার যে ভার্টিক্যাল ওয়াইডটি রয়েছে এটি মূলত আমার ভার্টিক্যাল যে ফ্রেমের যে ওয়াইডটি রয়েছে সেটিকে নির্দেশ করে, এবং এটির মাধ্যমে আমরা আমাদের ভার্টিক্যাল ওয়াইডটিকে কমাতে বা বাড়াতে পারি। এবং থিকনেস মূলত আমার নির্দেশ করে আমার যে ফ্রেমিং এর যে থিকনেসটি হবে সেই ফ্রেমিং এর থিকনেসটি মূলত আমার এটির মাধ্যমে নির্দেশ করা হয়। এবং ঠিক তারপরে রয়েছে হলো গ্লেজিং। এই গ্লেজিং এর থিকনেস বলতে বোঝাচ্ছে হলো আমার যে ফ্রেমের যে নিচে ঠিক এই অংশটিকে বলা হচ্ছে মূলত গ্লেজিং। এবং এই গ্লেজিং এর থিকনেসটি মূলত আমি এটির মাধ্যমে বাড়াতে বা কমাতে পারি। এবং ঠিক এরপরে যে অপশনটি রয়েছে সেটি হলো আমার রেলস এন্ড প্যানেলস। এখানে আমার রেল ওয়াইড মূলত দেওয়া রয়েছে 1 ইঞ্চি। আমি যদি চাই যে না আমি রেল ওয়াইডটি বাড়াবো তাহলে আমি এখান থেকে আমার রেলের ওয়াইডটি বাড়াতে পারি। ঠিক এই যে এটি হলো আমার রেলের ওয়াইড। এবং এরপরে যেটি রয়েছে হলো প্যানেলস হরিজন্টাল। আমার হরিজন্টাল কয়টি প্যানেল হবে এটির মাধ্যমে আমি মূলত সেটি তৈরি করে নিতে পারি। এবং তারপরে যেটি রয়েছে সেটি হলো আমার প্যানেলস ভার্টিক্যাল। এই প্যানেলস ভার্টিক্যালের এই সংখ্যাটি মূলত আমি এখান থেকে বাড়াতে পারি বা কমাতে পারি। ঠিক রয়েছে তার নিচে যে চ্যাম্পার প্রোফাইল, আমি যদি আমার এই উইন্ডোর যে হলো প্যানেলস গুলো রয়েছে, রেস গুলো রয়েছে, যদি আমি চ্যাম্পার চাই, যদি আমি চ্যাম্পার প্যানেলের উপরে ক্লিক করি তাহলে আমার এই যে রেস এবং প্যানেলস গুলো রয়েছে সেটি প্রোফাইল গুলো মূলত চ্যাম্পার হয়ে যাবে। এবং এরপরে যেটি রয়েছে হলো ওপেন উইন্ডো। আমি যদি আমার উইন্ডোটিকে ওপেন করি, ঠিক এই ওপেন উইন্ডো অপশনটি মূলত আমার বিভিন্ন ধরনের অ্যানিমেশনের কাজে ব্যবহার করা হয়। এবং এখানে একটি সমস্যা হলো কি, আমার যে উইন্ডোটি রয়েছে সেটি মূলত হলো ভার্টিক্যালি হলো ওপেন হচ্ছে, বাট হরিজন্টালি আমরা যেগুলো স্লাইডিং দিয়ে থাকি সেগুলো মূলত হরিজন্টালি ওপেন হয়। সো এই অপশনটি মূলত আমার হচ্ছে, বা এই সমস্যাটা আমার হচ্ছে মূলত আমার এখানে হাঁকে এখানে টিক দেওয়ার কারণে। আমি যদি হাঁকের এখানে আমার টিকটি তুলে দিই এবং এরপরে যদি আমার উইন্ডোটি আমি ওপেন করি তাহলে আমি আমার সমস্যার সমাধান করতে
সক্ষম হবো। সো এটি ছিল মূলত আমার স্লাইডিং উইন্ডো রিলেটেড যে প্যারামিটারস এর ব্যবহারগুলো, সেই প্যারামিটারস এর ব্যবহারগুলো। এরপরে যে উইন্ডোটি আমরা দেখবো সেটি হলো মূলত এওয়িং উইন্ডো। এই উইন্ডোটি মূলত আমার ব্যবহারটি দেখব। সেই উইন্ডোটি আমি সিম্পলি সিলেক্ট করে আমার স্ন্যাপ টুলটি অন করে আমি সিম্পলি মাউসে ক্লিক আর ড্র্যাগ করে আমি আমার এই উইন্ডোটি আমি তৈরি করে নেব। এবং ঠিক এটিকে ডিজায়ার হাইট অনুযায়ী আমি ডিজায়ার হাইট দিয়ে ঠিক আমার স্ন্যাপ টুলটি আমি অফ করে যেটি করবো, আমার উইন্ডোটি সিলেক্ট থাকা অবস্থায় আমি মডিফাই ট্যাবে গিয়ে এই প্যারামিটারস গুলো আমি চেঞ্জ করব। সো মূলত যে হাইট যেটি থাকে সেটি হলো আমি এটি 4.5 ফিট বা 4.5 ফিট করে দেবো। ঠিক ট্যাবে এসে আমি এটির ওয়াইডটি করে দেবো 5 ফিট এবং অ্যাগেন ট্যাবে এসে আমি এটির ডেপথ করে দেবো 5 ইঞ্চি। 5 ইঞ্চি করার পরে ঠিক এটির যে ফ্রেমটি রয়েছে এই ফ্রেমটির যে হাইট রয়েছে ওয়াইড রয়েছে আমি এটির মাধ্যমে ঠিক আমি এটির মাধ্যমে বড় বা ছোট করতে পারি। এবং এরপরে যেটি রয়েছে সেটি হলো রেস এন্ড ব্যালেন্স, ঠিক আমার হলো স্লাইডিং উইন্ডোর মতনই। এবং এটির ওপেন উইন্ডো, এই ওপেন উইন্ডো এটি ওপেন হয় ঠিক কিছুটি এইভাবে অ্যাওয়াকিং, মানে হলো উইং ধরনের, মানে পাকা ধরনের আর কি, কারণ এই উইন্ডোটির নাম দেওয়া হয়েছিল অ্যাওয়িং। ঠিক কিছুটা এইভাবেই উইন্ডোটি ওপেন হয়। সো এরপরে যে উইন্ডোটি আমি মূলত দেখাবো সেটি হলো আমার ক্যাশমেন্ট। এবং ক্যাশমেন্ট উইন্ডোটি আমার তৈরি করার জন্য ঠিক আমি হলো আমার স্ন্যাপ টুলটি অন করে নিই এবং ঠিক আমি এখান থেকে আমি ড্র্যাগ করে এটিকে ডেপথ দিয়ে দেন আমি এটিকে হাইট দেবো। এবং ঠিক এটির আমি প্যারামিটারস এর ঘরে গিয়ে আমি ঠিক হলো এই ক্যাশমেন্ট উইন্ডো রিলেটেড যত ধরনের প্যারামিটারস রয়েছে সবগুলো প্যারামিটারস মূলত আমি চেঞ্জ করবো। যেমন এটির হাইট রয়েছে হলো 4 ফিট 6 ইঞ্চি, যেটি মূলত আমার একটি উইন্ডোর হলো যে স্ট্যান্ডার্ড মাপ, সেই স্ট্যান্ডার্ড মাপটি। এবং ঠিক আমি ট্যাব প্রেস করে আমি আমার এটি হোয়াইট এর ঘরে আসবো, হোয়াইট দেবো আমি হলো 5 ফিট এবং ঠিক ট্যাব প্রেস করে আমি আসবো ডেপথ দেবো আমি 5 ইঞ্চি, যেটি হলো আমার ওয়ালের থিকনেসটি। এবং ঠিক যদি আমি এটি চাই যে না আমার ক্যাশমেন্ট প্যানেল হোয়াইট, আমি যদি দুইটি হলো হোয়াইট চাই তাহলে আমার এখানে আমার প্যানেল মূলত আমি যদি দুটি চাই তাহলে আমার মূলত আমি এখান থেকে দুটি করে দিই। এবং আমি যদি ওপেন উইন্ডো, আমি যদি উইন্ডোটি ওপেন করি তাহলে ঠিক এটি মূলত কিছুটা এভাবে ওপেন হবে। এবং এটি মূলত হলো আমার ক্যাশমেন্ট যে উইন্ডো সেই উইন্ডোটি। এবং আমি যদি ফ্লিপটি সুইং করে দিই, আমি যদি ফ্লিপ সুইং করে দিই তাহলে এটি মূলত আমার সামনের দিকে খুলবে। এবং যদি আমি ফ্লিপ সুইং এর উপর টিকটি তুলে দিই তাহলে এটি মূলত পিছনের দিকে। সো এরপরে যে উইন্ডোটি মূলত আমাদের রয়েছে সেটি হলো আমার ঠিক আমি যদি এখানে আসি, এরপরে যে উইন্ডোটি রয়েছে সেটি হলো মূলত ফিক্সড উইন্ডো। এবং এই ফিক্সড উইন্ডোটির উপরে ক্লিক করে আমি যদি সিম্পলি হলো আমার স্ন্যাপ টুলটি আমি অন করে যদি আমি মাউসের ক্লিক অ্যান্ড ড্র্যাগ করি তাহলে আমি আমার এই ফিক্সড উইন্ডোটি আমি মূলত তৈরি করতে পারবো। সো আমি আমার ফিক্সড উইন্ডোটি তৈরি করছি। আমি এটি ডেপথ দিয়ে যদি এটির উপরে আমি হাইট দিই এবং হাইট দেওয়ার পরে আমি ঠিক আমার এই ফিক্সড উইন্ডোর উপরে সিলেক্ট থাকা অবস্থা আমি যদি আমার মডিফায়ার ট্যাবে গিয়ে আমি যদি আমার এটা প্যারামিটার্সগুলো চেঞ্জ করি, যেমন এটির হাইট মূলত রয়েছে আমার 4 ফিট 6 ইঞ্চি এবং এটির ওয়াইড রয়েছে মূলত 5 ফিট এবং এটির ডেপথ রয়েছে মূলত 5 ইঞ্চি। এবং এরপরে মূলত যদি আমি আসি এবং এই ফিক্সড উইন্ডোটি মূলত হলো ফিক্সড, এটি কোনো যে পাল্লাগুলো রয়েছে পাল্লাগুলো ওপেন করা যায় না। একবার এই কারণেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওপেন নামে কোনো অপশন এখানে বর্তমানে নাই। যা রয়েছে সাহস সব এটি হলো ভার্টিক্যাল, হরিজন্টাল ইত্যাদি। আমি যদি এটি ভার্টিক্যাল যে প্যানেলগুলো রয়েছে ভার্টিক্যাল প্যানেলগুলো যদি বাড়াই সো এখানে ভার্টিক্যাল প্যানেলগুলো অ্যাড হয়ে যাবে। এবং যদি আমি হরিজন্টাল যে প্যানেলগুলো রয়েছে সেগুলো যদি বাড়াই তাহলে এখানে হরিজন্টাল প্যানেলগুলো মূলত অ্যাড হয়ে যাবে। এবং এরপরে যে উইন্ডোটি আমার মূলত রয়েছে সেটি হলো আমার ঠিক আমি আমার একটু ভিউপোর্টটাকে একটু আমি ঠিক করে নিই দেখানোর সুবিধার্থে। সো এরপরে যে উইন্ডোটি রয়েছে সেটি হলো আমার মূলত হলো পিভটেড উইন্ডো। আমরা এই পিভটেড উইন্ডোটির উপরে সিলেক্ট করে আমি যদি ঠিক আমার মাউসের ক্লিক অ্যান্ড ড্র্যাগ করি এবং এটিকে ডেপথ দিয়ে আমি যদি এটিকে হাইট দিই এবং ঠিক এই উইন্ডোটি সিলেক্ট থাকা অবস্থা আমি যদি মডিফাই ট্যাবে এসে এটি প্যারামিটার্সগুলো আমি চেঞ্জ করি, যেমন এটি হাইটটি আমি হলো পূর্বের যে উইন্ডোগুলো ছিল সেই পূর্বের উইন্ডোগুলো ন্যায় আমি রাখবো 4 ফিট 6, ট্যাব প্রেস করে আমি এটি ওয়াইড রাখবো 5 ফিট এবং এটি আমি ডেপথ রাখবো 5 ইঞ্চি। এবং 5 ইঞ্চি রেখে আমি যদি ঠিক মডিফিকেশনে আমি নিচে যদি আসি এবং এটিকে যদি আমি রোটেট করি, যেমন ওপেন উইন্ডো, আমি যদি এটিকে হলো ওপেন করে একটু দেখাই যে ওই উইন্ডোটা মূলত কিছুটি এইভাবে ওপেন হবে। এবং ঠিক এর উপর আইটি রয়েছে পিভটস ভার্টিক্যাল রোটেশন, এই ভার্টিক্যাল রোটেশনের উপর আমি যদি টিক দিই এবং এরপরে যদি আমি ওপেন করি তাহলে এই জিনিসটি ঠিক আমার যে পাল্লাটি রয়েছে বা প্যানেলটি রয়েছে সেই প্যানেলটি বা পাল্লাটি আমার ভার্টিক্যালি ওপেন হচ্ছে। এবং টিক তুলে দিলে এটি মূলত হরিজন্টালি আমার ওপেন হবে। এবং সবার শেষে যে উইন্ডো রয়েছে সেটি মূলত হলো আমাদের প্রজেক্টেড উইন্ডো। প্রজেক্টেড উইন্ডোটির উপরে সিলেক্ট করে আমি ঠিক যদি মাউসের ক্লিক অ্যান্ড ড্র্যাগের মাধ্যমে এটিকে তৈরি করি দেন এটার নেসেসারি ডেপথে আমি যদি এটিকে হাইট দিই এবং এটি হলো মূলত আমার প্রজেক্ট উইন্ডো। এই উইন্ডোটি সম্বন্ধে আরও ক্লিয়ার ধারণা পাওয়ার জন্য আমি যেটি করবো আমি মডিফাই ট্যাবে গিয়ে ঠিক এটির যে হাইট রয়েছে আমি হাইটটিকে চেঞ্জ করে দেবো। এটির হাইটটি হলো মূলত 4 ফিট 6 ইঞ্চি। এবং ট্যাব প্রেস করে আমি হোয়াইটে আসবো 5 ফিট এবং ট্যাব প্রেস করে আমি এটি ডেপথ দেবো 5 ইঞ্চি।
5 ইঞ্চি দেওয়ার পর এখানে যে ফ্রেমের যে হরিজন্টাল হোয়াইট আর ভার্টিক্যাল হোয়াইট এগুলো সবগুলো মূলত আমার পূর্বে উইন্ডোর নেয়। সো আমি এটি মূলত যেটি দেখাবো সেটি হলো ওপেন উইন্ডোটি। সো আমি যদি এই উইন্ডোটি ওপেন করি, সো এই উইন্ডোটি মূলত কিছুটি এইভাবে ওপেন হয়। বাট এই 6টি উইন্ডোর মধ্যে সব থেকে বেশি বা বহুল প্রচলিত বা বহুল ব্যবহৃত উইন্ডোটি হলো মূলত আমার স্লাইডিং উইন্ডোটি। মডার্ন টাইপ সকল অ্যাপার্টমেন্ট, সকল যে বিল্ডিংগুলো রয়েছে, সকল বিল্ডিংগুলোতে মূলত আমার এই স্লাইডিং উইন্ডোই বেশি ব্যবহৃত হয়, এবং এই উইন্ডোগুলো ব্যবহৃত হয় বাট খুবই রেয়ার এবং খুবই কম ইউজ হয়। সো আজকের ভিডিওটি মূলত এই পর্যন্তই, এবং এর পরবর্তী ভিডিওগুলো দেখার বা টিউটোরিয়ালগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ক্যাট করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।